নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর লোক উৎসবে। বলা হয় শান্তিনিকেতনের পৌষ মেলার পরেই দ্বিতীয় বৃহত্তম মেলা হলো এই লোক উৎসব। এই বছর এই লোক উৎসবের ৬৯তম বর্ষ। মেলা শুরুর আগের দিন ঘুরে এলাম এই মেলার অলি থেকে গলি। চলুন আপনাদেরও আজ নিয়ে যাব সেই মেলায়। প্রায় ৬৯ বছর আগে এই মেলার সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি চেয়েছিলেন শান্তিনিকেতনের পৌষ মেলার ধাঁচে লোকসংস্কৃতিকে কেন্দ্র করে আরেকটি মেলা তৈরি হোক এই বাণীপুর মেলার হাত ধরে। শুরুতে এই মেলা একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা আকার ও আয়তনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই মেলারই বিভিন্ন অংশ। প্রথমেই দেখে নেব গাছের গায়ে শিল্পীর কল্পনার ছোঁয়া। দেখুন গাছের কাটা ডাল বা শিকড়কে কেন্দ্র করে শিল্পী তার নিজের কল্পনায় কি সুন্দর বিভিন্ন ধরনের রূপ দিয়েছেন। কুর্নিশ জানাই এই শিল্পীর ভাবনাকে। মেলার মূল তোরণটি আগে প্রতি বছর নতুন করে বানাতে হলেও বর্তমানে তার একটি স্থায়ী রূপ দেওয়া হয়েছে। সেখানে স্থান পেয়েছে বিভিন্ন কারুকাজ করা টেরাকোটা শিল্প। আর গেট দিয়ে ঢুকেই ঠিক সামনেই হলো মূল মঞ্চ। গেট দিয়ে ঢুকেই তার দুপাশে আছে এই রকমই দুটি পাকা ছাউনিযুক্ত দুটি স্থান। এখানে প্রবীণ বয়স্ক মানুষদের জন্য বসার ব্যবস্থা যেমন করা থাকে, তেমনি থাকে পুলিশি সহায়তা কেন্দ্র। মেলায় ঘুরতে এসে কোনো রকম কোনো অসুবিধায় পড়লে সরাসরি এই পুলিশি সহায়তা কেন্দ্রে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এই মেলায় আছে 4 ধরনের মঞ্চ। প্রথমেই দেখে নেব মূল মঞ্চটিকে। এবছর মূল মঞ্চটিকে উদ্যোগপতি রতন টাটা এবং উস্তাদ জাকির হোসেনের নামে নামাঙ্কিত করা হয়েছে। যদিও এখনও মঞ্চ সাজানোর কাজ চলছে, তবুও চলুন দেখিয়ে দেবো আপনাদের মঞ্চের ভিতরের অংশটি। কি সুন্দর সাজানো এই জায়গাটা, দেখুন একবার। রাতের আলোয় আরো ঝলমল করে উঠবে পুরো জায়গাটি। মূল মঞ্চটি কিন্তু পাকা স্থায়ী একটি মঞ্চ। এখানেই বসবে নৃত্য, গীত এবং আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আসর। মূল মঞ্চের ঠিক সামনে দুপাশে থাকছে দর্শক আসন। এখানে বসেই উপভোগ করতে পারেন এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা। এখন আমি চলে এসেছি মূল মঞ্চের ঠিক বাঁ দিকের অংশে। বিভিন্ন স্টলগুলিতে দোকানিরা তাদের পসরা সাজাতে ব্যস্ত। এই মেলার পরিসর এতটাই বৃহৎ যে একদিনে পুরো মেলা ঘুরে দেখা প্রায় অসম্ভব। এখানে প্রায় ১৫০০ স্টল বসে। কি নেই এই মেলায়! এখানে যেমন পাবেন কাঠ ও বাঁশের তৈরি সামগ্রী, মাটির পুতুলের সামগ্রী, হাতে বোনা ব্যাগ, হাতে তৈরি জামা কাপড়, বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেট, আবার পাবেন বাংলার বিভিন্ন হারিয়ে যেতে বসা হস্তশিল্পের প্রদর্শনীয়। এখন আমরা চলে এসেছি মেলার একেবারে পিছনের দিকের অংশ, যেখানে আছে বিভিন্ন ধরনের রাইডগুলি। এখনও সব ফিটিংসের কাজ চলছে। ওই দূরে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা। বাচ্চাদের রাইডগুলির মধ্যে এই ড্রাগন ট্রেন কিন্তু বিশেষ আকর্ষণীয়। এখানে আবার ৮ থেকে ৮০ সকলকেই বসতে দেখেছি। আর এই হলো সেই বিখ্যাত বা কুখ্যাত, যাই ভাবুন না কেন, মরণকূপ, যার মধ্যে বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে খেলা দেখানো হয়। মেলা শুরু হলে একটিবার আপনাদের দেখানোর চেষ্টা অবশ্যই করব।
মেলায় ঘুরবেন আর খাওয়া দাওয়া করবেন না তাই কখনো হয়? এই যে দেখুন চলে এসেছি খাবার স্টলগুলির সামনে। এখানে যেমন পাবেন বিভিন্ন ফাস্টফুডের দোকান, তেমনি পাবেন পান, আচার, বিভিন্ন ধরনের পিঠেপুলিরও দোকান। ভিড় যেন এইসব দোকানগুলিতে সবসময় লেগেই থাকে। এই স্টলগুলি ছাড়াও মেলার যত্রতত্র ছড়িয়ে আছে ঘুগনি, ফুচকা, আইসক্রিম, কেকের দোকান। এখন চলে এসেছি আমরা দ্বিতীয় মঞ্চ যাত্রা মঞ্চের কাছে। এই মঞ্চের নামকরণ করা হয়েছে সমীর ঘোষ মঞ্চ। কখন কোন যাত্রাপালা অনুষ্ঠিত হবে তার একটা লিস্ট তোরণের গায়েই লেখা আছে। এইটা হলো যাত্রা মঞ্চ, এখানে যাত্রা অভিনয় করা হয়। এখনো সব গোছাচ্ছে, রেডি করছে, সামনে বসার ব্যবস্থা আছে। এখন বলি কিভাবে আসবেন এখানে। শিয়ালদা থেকে হাবড়া বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে অশোকনগর বা হাবড়া স্টেশনে। সেখান থেকে একটি টোটো বা রিক্সা ভাড়া করলেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই মেলা প্রাঙ্গণে। এবছরের মেলা শুরু হতে চলেছে 3রা জানুয়ারি থেকে আর চলবে 11ই জানুয়ারি অবধি। তাহলে আর দেরি না করে এখনই প্ল্যান করে ফেলুন। আর মেলা ঘুরে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এবার আপনাদের মেলার অন্য প্রান্তগুলিও ঘুরিয়ে দেখাই। মেলার মূল গেটের ঠিক উল্টো দিকেই আছে জনতা হল, যা হলো এই মেলার তৃতীয় মঞ্চ। এখানেও অনুষ্ঠিত হয় নাচ, গান এবং নাটকের বিভিন্ন অনুষ্ঠান। এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণ মঞ্চের দিকে। এই হলো দক্ষিণ মঞ্চে ঢোকার গেট। চলুন ভিতরটা আপনাদের দেখিয়ে দিই। ভিতরে ঢুকতেই খেয়াল করবেন যে বাঁশ এবং বেত নিয়ে বসে আছেন অসংখ্য পরিবার। তাদের কিন্তু কোনো নির্দিষ্ট স্টল নেই, মাটিতে বসেই তারা তৈরি করেন বাঁশ এবং বেতের বিভিন্ন জিনিস। সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, প্রয়োজন না থাকলেও তাদের থেকে ছোটোখাটো জিনিস হলেও কিছু কিনবেন, কারণ অর্থাভাব তাদের চেহারায় স্পষ্ট। প্রচণ্ড ঠান্ডাতেও এই খোলা আকাশের নিচে বসেই তারা যেমন তাদের হাতে তৈরি সামগ্রী বিক্রির চেষ্টা করেন, আবার মেলা শেষে রাত কাটানোর ব্যবস্থাও এই খোলা আকাশের নিচেই তাদের করে নিতে হয়। তাদের সাথে আছে ছোট ছোট অনেকগুলি বাচ্চা। আপনাদের অব্যবহৃত জামা কাপড় বা শীতবস্ত্র তাদের জন্য নিয়েও আসতে পারেন, যদিও এগুলি আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে এখানে কিন্তু প্রতি বছর একটি স্টল দেওয়া হয়। দক্ষিণ মঞ্চের দিকে আসলে বিভিন্ন ধরনের হস্তশিল্পেরই স্টল থাকে, তাই এখানকার সাজসজ্জাতেও হস্তশিল্পের কাজ পরিলক্ষিত হয়। কাঠ, বাঁশ, বেত, মাটি, পটশিল্প, কাগজের তৈরি জিনিসপত্র ইত্যাদি বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিস আপনারা এখানে সহজেই পেয়ে যাবেন। এখানে একটি আবার সেলফি পয়েন্টও তৈরি করা হয়েছে। মেলা শুরু হলে এখানে আর তিল ধারণের জায়গা থাকবে না, তাই এখনই অনেকে এখানে নিজেদের পছন্দ মতন ছবি তুলে নিতে ব্যস্ত হয়ে গেছেন। এবছর এখানে স্টলের সংখ্যাও বেশ বাড়ানো হয়েছে বলেই মনে হলো। এখানে হবে বিজ্ঞান প্রদর্শনী। বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে বিজ্ঞানের বিভিন্ন জিনিস দেখাবেন। দুটো স্কুলের নামকরণও আছে, চতুর্দশপল্লী হাই স্কুল আর অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন। সব বাচ্চারা এখানে তাদের মডেল দেখাবেন। মেলার মাঝে মধ্যেই এরকম বিশ্রাম করার জায়গা তৈরি করা আছে। দেখুন কি সুন্দর বাবুই পাখির বাসা দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটি। সুযোগ বুঝে আমরাও একটু ছবি তুলে নিলাম। এখানে হয় কৃষি প্রদর্শনী, সব অদ্ভুত দর্শন বা বড় বড় সবজিগুলো এখানে রাখা থাকে।
এখানে হবে হস্তশিল্প মেলা, বিভিন্ন হস্তশিল্পের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা থাকবে স্টলগুলোতে। মেলা শুরু হলে এখানে আর মানে পা দেওয়ার জায়গা থাকে না তখন। উনি নিপুণ হাতে বেতের ফুলের সাজি বানাতে ব্যস্ত। দেখুন, না দেখেই ঝটপট কি সুন্দর বানিয়ে ফেলছেন। এই জায়গাগুলিতে থাকে হাতে তৈরি বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এই স্টলটি হলো অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেটের। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কি নেই এই দোকানে। এখন আমরা চলে এসেছি দক্ষিণ মঞ্চের মূল জায়গা নাটক মঞ্চের সামনে। যদিও কাজ চলছে বলে আর ভিতরে ঢুকতে পারিনি, তবে যখন নাটক দেখতে আসব আপনাদের জন্য একটিবার দেখানোর চেষ্টা করব। এই জায়গাটির নামকরণ করা হয়েছে সুভাষ পাল প্রাঙ্গণ। দেখুন গেটটি কি সুন্দর করা হয়েছে, আর ভিতরেও সাজানোর কাজ চলছে। এই জায়গাটিকে তো কি সুন্দর সাজানো হয়েছে, যেমনি তার গেট তেমনি ভিতরের দর্শন। এখানেও বিভিন্ন স্টলে বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। চারিদিকে ফুটে উঠেছে হস্তশিল্পের বিভিন্ন কাজের নিদর্শন। কি সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? রাতের আলোয় আরো ঝলমল করে উঠবে চারিদিকটা। এই হলো দক্ষিণ মঞ্চ থেকে বেরোনোর রাস্তা। এই সোজা রাস্তা গিয়ে উঠছে মূল রাস্তায়, এবং সেখান থেকে তার ঠিক বিপরীতেই আছে মূল মঞ্চে যাওয়ার প্রবেশপথ। এখন চলুন আপনাদের নিয়ে যাব সব থেকে বড় ফার্নিচারের স্টলে। সোফা, খাট, ডাইনিং টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল কি নেই এখানে। এখানে কোনো জিনিস পছন্দ করে বুক করে গেলে তারা আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কয়েকটি জিনিসের দাম দেখানোরও আপনাদের চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? এবারে বাণীপুর মেলায় আসছেন তো? আর এসে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আগামী 9 দিন মেলায় আগত সকলে মেতে উঠবে উৎসব মুখরতায়। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। টাটা।